বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে 15 সদস্যের বাংলাদেশ বিশ্বকাপ দলের নাম পাঠিয়ে দিয়েছে। মে মাসের 1 তারিখ একটা ডেডলাইন ছিল, এর মধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এই নামগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসক্লোজ করবে না, এর আগেও আমি বলেছি। এখান থেকে বদল আসার সম্ভাবনাই বেশি। তারপরও আমার জানার আগ্রহ আছে প্রাথমিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন 15 জনের নাম আসলে পাঠিয়েছে। নামগুলোতে যাওয়ার আগে একটা ব্যাপার বলি, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে বা চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার, সেখানে আপনি বাংলাদেশকে দেখেন? আমি দেখি না ভাই। আমি যাদের দেখি সেই দলগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। প্রাথমিকভাবে এই 5টা দলকে আমি দেখি চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার, ফেভারিট। 5টা দলই পহেলা মের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে তাদের বিশ্বকাপের একদম মূল দল 15 জন দিয়ে দিয়েছে। কয়জন করে স্পিনার, কয়জন করে অলরাউন্ডার, কয়জন করে পেসার, তাদের পরিকল্পনা কি হবে, তারা কিভাবে বিশ্বকাপে অ্যাপ্রোচ করতে হয় করবে বা কিভাবে লড়াইটা করবে, সব কিছু একদম ডেফিনিট হয়ে দলটা ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশ পারেনি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করবে কোন পর্যন্ত? একটা ভিডিওতে জাস্ট 1 দিন বা 2 দিন আগে আমি বলেছি যে জিম্বাবুয়ে সিরিজের স্পেসিফিক ফার্স্ট 3 ম্যাচ, ওই 3 ম্যাচের পারফরমেন্স দেখে 1জন বা 2জন প্লেয়ার বদল হতে পারে বা একদম ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হবে। এরা তাদের চিন্তা। এখন এই যে বিশ্বকাপের আগেও সবশেষ সিরিজ দেখে আমাদের 1জন বা 2জন প্লেয়ার পিক করতে হচ্ছে বা আমরা করছি বা এই প্র্যাকটিসটা আমরা করেই যাচ্ছি, এই চিন্তাটাকে আপনাদের ভালো চিন্তা মনে হয়? সঠিক চিন্তা মনে হয়? আপনাদের কি মনে হয় আমি জানি না, চাইলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমার মনে হয় পুরোটাই বেঠিক চিন্তা, পুরোটাই ভুল চিন্তা। বিশ্বকাপের আগের সবশেষ সিরিজ দেখে প্লেয়ার পিক করা মানে হচ্ছে আপনার প্লেয়ারদের ওপরেই আপনার আস্থা নাই, আত্মবিশ্বাসের অভাব আছে, আপনার প্ল্যান বা স্ট্র্যাটেজিতে যথেষ্ট রকম গলদ আছে। আপনি এখনো পর্যন্ত বিশ্বকাপে কোন পরিকল্পনায় যাবেন, কি কি করবেন, আপনার স্ট্র্যাটেজি কি হবে নিশ্চিত হতে পারেননি। আর নিশ্চিত হতে পারেননি বলেই বিশ্বকাপের আগের সবশেষ সিরিজেও মূল দল তৈরি করার জন্য অপেক্ষা করতে হয়। এর ফলে কি হয়? এর ফলে প্লেয়ারদের উপর অতিরিক্ত একটা চাপ তৈরি হয়। এর ফলে প্লেয়ারদের নিজেদের ওপর আস্থাহীনতা তৈরি হয়। তারা নিজেদের ওপর অতিরিক্ত চাপ নিয়ে মাঠে পারফর্ম করতে নামেন। যে 13 জনের নাম বিভিন্ন সময় আমি বলেছি, এই 13 জন বিশ্বকাপে কনফার্ম, খুব অদল বদল ভয়ঙ্কর কিছু না হলে তারা যাচ্ছেন। কিন্তু বাকি যে 1টা বা 2টো স্পটের জন্য লড়াই, সাইফুদ্দিন নাকি তানজিম সাকিব নাকি আফিফ নাকি তানভীর স্পিনার, কে যাবেন? এই যে প্লেয়ারদের ওপর একটা অদেখা চাপ, এটা ভয়াবহ। এটা যে কোনো প্লেয়ারকে এক্সট্রা এফোর্ট দিয়ে ইনজুরিতে ফেলতে প্রভোক করতে পারে, তাকে লেস পারফর্ম করতে সাহায্য করতে পারে এবং এই প্রেশারটাই তার পারফরমেন্সের বা সঠিক বা ভালো পারফরমেন্স বের করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। প্লেয়ারদেরকে ক্রিকেট বোর্ড এই চাপগুলোর মধ্যে ফেলছে। এখন আপনি চিন্তা করেন, আমরা সবাই জানি কোন 13 জন কনফার্ম। বাকি যে 2টো জায়গা, সেই 2টো জায়গার মধ্যে এখনও পর্যন্ত আমার জানার মতো তানভীর ইসলামই এগিয়ে আছেন। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলোতে যেখানে স্পিনাররা একটু হলেও বেশি সুবিধা পাবেন বলে মনে করা হয়, অন্যান্য দলগুলোতে আমরা যদি ভারতীয় দল, সাউথ আফ্রিকা দল, ইংল্যান্ড দল, নিউজিল্যান্ড দলের দিকে তাকাই, সবাই ভ্যারিয়েশন আছে এরকম একটা স্পিন ইউনিট সাজানোর চেষ্টা করেছে। তো বাংলাদেশও সেটা করবে এবং সেটা করতে গিয়ে এক্সট্রা স্পিনার হিসেবে তানভীরকে নেওয়ার সম্ভাবনা বেশি, আমি তাই জানি। কিন্তু বাংলাদেশ 4 জনের বেশি পেসার নিয়ে যেতে চাচ্ছে না বা যাবে না। এর আগের ভিডিওতে আমি এই কথাটা বলেছি। সেখানে সাকিব এবং সাইফুদ্দিন দুজনেই হচ্ছে মূল কন্টেন্টার, 1জনকে নেওয়া হবে। এখন কথা হচ্ছে তারা তো নিশ্চিত জানেন, যারা বিশ্বকাপে শিওর শট না যে 1জন বা 2জন, তারা কিন্তু জানেন যে আমি এখনো নিশ্চিত না। এটা তাদের উপর একটা অদেখা প্রেশার তৈরি হবে। যদি 1 মাস আগে তারা জানতেন বা 15 দিন আগে বা এই সময়ের মধ্যে চূড়ান্ত করা হতো যে না এটাই আমাদের দল, তাহলে যিনি খেলতে নামতেন তিনিও ঠিক নিশ্চিত হয়ে নামতেন যে না আমি বিশ্বকাপে আছি, আমি এখানে পারফর্ম যাই করি অসুবিধা হবে না। ঠিক একইভাবে যিনি বিশ্বকাপ দলে নেই তিনিও ওই পারফর্মটা করতে পারতেন যে আমার কোনো চাপ নেই, আই হ্যাভ টু এক্সপ্লোর মি, আমি দেখিয়ে দিতে চাই যে আমি দারুণ কিছু করতে পারি। কিন্তু এই যে এর কোনোটাই হলো না। বিশ্বকাপের দল গঠনের জন্য এখনও স্পট বাকি আছে। এটা বলার মাধ্যমে বা এটা আলোচনায় চলে আসার মাধ্যমে প্লেয়ারদের উপর যে চাপ একটা চাপিয়ে দেওয়া হলো, এটা ভয়াবহ। এটা পুরো দস্তুর ভয়াবহ। এটা প্লেয়ারদেরকে হেল্প করে না, এটা প্লেয়ারদেরকে মানসিকভাবে যথেষ্ট স্ট্রং রাখে না এবং বিশ্বকাপের
সবশেষ সিরিজ আপনাকে কখনোই সঠিক দল গঠনে পুরোপুরি সহায়তা করে বলে আমার মনে হয় না। 2023 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ যাবেন কি যাবেন না সেটার জন্য একদম লাস্ট ইন্টারন্যাশনাল সিরিজ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপে গিয়ে ভালো করেছেন, কিন্তু দল যাচ্ছে তাই পারফরমেন্স করেছে। সো আপনার দলের 15 জন প্লেয়ার যখন 15 দিন আগে থেকে জানবে যে বিশ্বকাপের এখনও 1.5 মাস বাকি আছে, আমি বিশ্বকাপ দলে আছি, সেই প্লেয়ার মেন্টালি ফ্রেশ থাকবে, সে তার মতো করে নিজের ব্যক্তিগত পরিকল্পনা করতে পারবে। টিম প্ল্যান তো থাকবেই, টিম প্ল্যানের পাশাপাশি নিজের মতো নিজেকে গুছিয়ে নিতে পারবে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে প্লেয়ারদের ওপর আস্থাহীনতা আমি বলবো, ভরসার জায়গা কম এটা আমি বলবো, প্রসেসটা নিয়ে নিজেরাই সন্দিহান সেটা আমি বলবো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বিশ্বকাপের আবারও বলছি কোন পরিকল্পনায় আমরা যাব, মানে বাংলাদেশ টিম যাবে সেটা না নির্দিষ্ট করতে পারার প্রকাশই হচ্ছে বিশ্বকাপের আগে সবশেষ হোম সিরিজ দেখে প্লেয়ার নির্বাচন করা। এরকম তো হতেই পারে যে 3 ম্যাচে জিম্বাবুয়ে ইনিংসের প্রথম 3 ম্যাচে সাইফুদ্দিন সাকিব দুজনই এক্স্যাক্টলি একই রকম পারফর্ম করলেন, এক্স্যাক্টলি একই রকম, খারাপ ভালো না, একরকম পারফর্ম করলেন, আপনি কাকে নেবেন? আপনি পিকটা কারেক্ট করবেন। সো আপনি নিজেই তো কনফিউজড হয়ে যাবেন। সো ক্রিকেট বোর্ড বা যারা এই নীতি নির্ধারণী পর্যায়ে আছেন ন্যাশনাল টিমের, তারা নিজেরাই নিজেদের কনফিউজ করছেন এবং কনফিউজড বলেই দলটা তৈরি করতে পারেননি। বড় দলগুলো কেন বড় দল, তারা সময় মতো কেন 15 জনের নাম দিতে পেরেছে? তারা কনফিউজড না, তারা জানেন আমরা বিশ্বকাপে এই চাই, এগুলো করতে চাই, এই প্লেয়ারদের দিয়ে এই করাতে চাই। বাংলাদেশ ক্রিকেট সেটা জানে না, আর জানে না বলেই বিশ্বকাপের আগে সবশেষ সিরিজটাতেও তাদের অপেক্ষা করতে হয় যে 1 বা 2 জন পিক করে তারপরে বিশ্বকাপের দলটা বানাবো। তো এই যখন অবস্থা, তখন সেই দলের কাছে আপনার প্রত্যাশার মাত্রাটা কতটুকু থাকবে? ক্যাপ্টেন তো যথার্থই বলেছেন যে প্রত্যাশার মাত্রাটা আমরা যেন একটু নিচে রাখতেই হচ্ছে।